আনান তুরের ভীতু আদুরের গলায় বলা কথাগুলো না পাচ্ছে হাসতে, না পাচ্ছে কিছু বলতে। তাও কোনো রকম হাসি আটকে বলে উঠল, তাহলে তোমাকে এখন কি শাস্তি দেওয়া যায়? তুই মুখ ফুলে বলো, আমি সরি বলছি। তাহলে শাস্তি কেন? আমি না আপনার আদুরিনী মায়াবতী কিউট পিচ্ছি বউ তুরজান, তাহলে শাস্তি দেওয়া কি উচিত? তুরের কথা শুনে আনার নিজের হাসি আর আটকাতে রাখতে পারল না, হু হু হাহা করে হেসে উঠল। তুর আনানের হাসি দেখে মুখ আরও বেশি ফুলিয়ে ফেলল। আনান আলতো করে তুরের নাক টেনে দিয়ে বলল, আমি জানি এই তাজওয়াফ আনানের গায়ে হাত দেওয়ার সাহসটা একমাত্র তার আদরিনী মায়াবতী কিউট পিচ্ছি বউ তুরজানেরই আছে। আর আনানের আদরিনীর জন্য 7 গুণ মাপ। তুর মাথা নিচু করে লাজুক হাসি দিল। আনান তার বইয়ের লজ্জার কারণটা ধরতে পারল না, কিন্তু আদরিনীর লাজুক চেহারাটা আনানের বেশ লাগছে। পরের দিন সকালে আনান তুরে তাড়া দিয়ে রেডি হতে বলল। আজ তুরের কলেজে অ্যাডমিশন কার্ড দিবে, তাই তুরও তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। আনান তুরকে কলেজে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে সাপ বলে গেছে আনান নিজে এসে তুরকে নিয়ে যাবে। তার আগে তুর যেন এক পাও না নড়ে। দুপুর 2টো তুরের কলেজ ছুটি হয়, তাই আনান ঠিক 2টোর দিকেই কলেজে এসে উপস্থিত হলো। তুর গেটে দাঁড়ানোর কথা ছিল। আনান তুরকে কোথাও দেখতে পেল না। আনান কলেজের মধ্যে গিয়েও দেখল কোথাও তুর নেই। সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ তুরের কোথাও তা বলতে পারল না। কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করায় তারা জানালো সকালে তুরকে দেখেছি, এরপর আর দেখেনি। আনান তো প্রায় পাগল হয়ে গেছে। আনান তাড়াতাড়ি ক্যাথির নাম্বারে কল দিল, কিন্তু ক্যাথি জানালো তার খারাপ লাগায় সে কলেজের ছুটির আগে এস্টেলাকে নিয়ে চলে এসেছে। আনাল কল কাটার পর মাথায় হাত দিয়ে চুল টানছে। কলেজের গেট দিয়ে বের হতে 3-4টা ছেলে দেখতে পেল। তাদের মধ্যে একজনের হাতে তুরের ব্রেসলেটের মতো একটা ব্রেসলেট দেখল। আনান সেই দিকে যেতে তার ফোন শাহেদ ফোন করল। আনান শাহেদের কল রিসিভ করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। কোনো রকম ড্রাইভ করে বাড়ি গিয়ে পৌঁছালো। দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজার ভিতর থেকে লক করা, তাই খুলতে পারছে না। আনান এক্সট্রা চাবি দিয়ে খোলার চেষ্টা করলো, তাতেও সফল হলো না। আনান দৌড়ে আবার নিচে নামলো। নিচে গিয়ে বাগান থেকে লেবার নিয়ে মিনি টেরেসের সাথে লাগিয়ে উঠতে লাগলো। সবগুলো সার্ভেন্ট আনানকে এমন করতে দেখে হাঁ হয়ে আছে। আনান লেডার দিয়ে মিনি টেরেসের উঠে রুমের মধ্যে প্রবেশ করতেই থমকে গেল। দূরে অগোছালো হয়ে ফ্লোরে বসে আছে আর জোরে জোরে কান্না করছে। আনান তুরকে এভাবে কান্না করতে কখনোই দেখেনি। আনান ধীর পায়ে তুরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসতে তুর মাথা তুলে আনানের দিকে তাকাতেই আনানের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। আনান স্তব্ধ হয়ে বসে রইল। কাঁপা কাঁপা হাতে তুরকে জড়িয়ে ধরতেই তুর আরও জোরে কেঁদে উঠল। আনান বাকরুদ্ধ হয়ে আছে তুরের কান্না দেখে। বুঝতে পারছে না তার আদরিনীর কি হয়েছে। আনান তুরের কান্না থামছে না, শুধু শক্ত করে বুকে জড়িয়ে ধরে রেখে। প্রায় 10 মিনিট পর আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তুর কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাও কান্না থামছে না। আনান তুরের কান্না আর সহ্য করতে না পেরে তুরের মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলো, আর কেঁদো না তুর। কাঁদতে কাঁদতে নিজের কি হাল করেছো দেখেছো? জান, এইবার কান্না বন্ধ করো। কি হয়েছে আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। তাও কেঁদো না। কি হয়েছে? কেউ কিছু বলেছে? বলো না মায়াবতী। কে আমার আদরিনীকে কষ্ট দিয়েছে? তার নামটা বলো শুধু। এরপর তার কি হাল করি দেখবে? বলো না তুরজান, কি হয়েছে? শুধু একবার বলো। তুর হেঁচকি তুলতে তুলতে আনানের শার্ট আঁকড়ে ধরল। তুরের পুরো শরীর ভয় কেঁপে কেঁপে উঠল। আনান বুঝতে পেরেছে তার আদরিনী কোনো ব্যাপারে ভয় পেয়েছে, তাই আনান উঠে তুরকে পাজা কুলে তুলে নিল। তুর তাও আনানের শার্ট খামচে ধরে হেঁচকি তুলছে। আনান তুরকে কোলে নিয়ে বিছানায় বসে তুরকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তুরের শরীরে কম্পন হালকা বন্ধ হলো, পুরোপুরি বন্ধ হয়নি। আনান তুরের বুকে জড়িয়ে রেখে বলল, ভয় পেও না জান, দেখো আমি তো আছি। এইবার তো বলো
আমার আদরিনীর কি হয়েছে? তুরের হেঁচকি তুলতে তুলতে বলল, কলেজে গেটের ছেলেগুলো আমাকে। তুর আর বলতে পারল না, তার আগে কেঁদে উঠল। আনানের চোখ লাল হয়ে গেছে, হাতে রগ ফুলে উঠেছে। আনান চাইছে তুর তাকে সবটা বলুক, তাই আনান যথেষ্ট স্বাভাবিক থেকে তুরের মুখটা দু হাতে নিয়ে উঁচু করে আলতো করে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে কলিজা, বলো আমাকে। ছেলেগুলো তোমাকে বাজে কথা বলেছে? তুর কিছুক্ষণ আনানের দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে চোখের পানি ফেলে বলো, শুধু বাজে কথা বলেনি, ওরা আমার গায়ে বাজেভাবে হাত দিয়েছে। ওরা আমার হাত ধরেছে, জোর করে কোমরে হাত দিয়ে বলেছে এক রাতের জন্য আমাকে তার প্রয়োজন। আমি নাকি তাদের একটু প্রয়োজন মেটাতাম। আমাকে বলেছে ওদের সাথে যেতে। আমি ওখান থেকে কোনো রকম পালিয়ে এসেছি। ওরা কেন এমন করলো আনান? আমি বেনামি বলে? ওরা আমাকে অনেক কথা বলেছে, কিন্তু আমি আপনাকে কিছুতেই সেটা বলতে পারবো না আনান। কেন আপনি তখন এলেন না? আমি কতবার আপনাকে ডেকেছি, কতবার শুধু আপনি আসার প্রার্থনা করেছি, কেন এলেন না আপনি? আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, আমি মরে যেতে চাই আনান, প্লিজ আমাকে মেরে ফেলুন। কেন ওরা আমার গায়ে হাত দেবে? কেন আমাকে নোংরা কথা বলবে? কেন বলবে? তুর কান্নায় ভেঙে পড়ল। আনান তুরকে জড়িয়ে ধরে বসে আছে, চোখ দুটো অগ্নিগিরিতে পরিণত হয়েছে। আনান পারছে না ছেলে দুটোকে টেনে হিঁচড়ে ফেলতে। আনানের বুকটা বারবার কেঁপে উঠছে। এইটা ভেবে তার মায়াবতী কতটা অসহায় ছিল তখন, কতবার তাকে ডেকেছে, কত আকুতি করেছে ওদের হাত থেকে বাঁচার জন্য। আনান রেগে ফেটে পড়েছে, কিন্তু চুপ করে আছে, কারণ এই সময়টা তার মায়াবতী তাকে খুব প্রয়োজন। আনান তুরে জড়িয়ে ধরে মাথা চুমু দিয়ে বলল, একদম কাঁদবে না তুমি, তোমার বর আছে, সব সামলে নিবে। কিন্তু তুর, তোমাকে বুঝতে হবে সমাজে একটা বাজে রূপ আছে, হয়তো সেই রূপের সাথে তুমি পরিচিত নাও, কিন্তু তোমাকে সমাজের সেই রূপের সম্পর্কে জানতে হবে। সেই বাজে রূপকে একটা দিক হচ্ছে এই ছেলেগুলো। এমন অহরহ ঘটনা রোজ হয়, এমন জঘন্য কাজের শিকার হয় তোমার মতো বয়সী হাজারো মেয়েরা। তোমাকে শক্ত হতে হবে, এমন জঘন্য মানুষের মোকাবেলা করতে হবে। তুর তাকাও আমার দিকে, যান, শোনো আমার কথা। তুর চুপ করে আনানের শার্ট খামচে ধরে রেখেছে। আনান বুঝতে পারল তুরকে এখন কিছু বলা যাবে না। আনান আস্তে আস্তে তুরের চুল বিলি কেটে দিতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর তুরের নিঃশ্বাস ভারী হয়ে লাগলো। তুরের চোখে পানিতে ভিজে গেল আনানের শার্ট। সেই ভেজা শার্টে আঁচড়ে পড়ছে তুরের তপ্ত নিঃশ্বাস। আনান তুরের দিকে তাকিয়ে দেখে তুর ঘুমিয়ে পড়েছে। আনান আর কিছুক্ষণ বসে থেকে তুরকে আস্তে করে শুয়ে দিয়ে এসি অন করে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। অতিরিক্ত কান্নার ফলে তুরের চোখ মুখ ফুলে গেছে, পুরো মুখ লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে। আনান তুরের চুলে হাত বুলিয়ে কপালে গভীর চুমু এঁকে দিয়ে ফোন নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে সবগুলো সার্ভেন্টকে বলে গেছে তুরকে কেউ যেন বিরক্ত না করে, আর তুর যদি ঘুম থেকে ওঠে তাহলে আনানকে যেন কল দিয়ে জানায়। সব সার্ভেন্টগুলো আনানের কথা সম্মতি দিল। আনান গাড়িতে উঠে বসে সাহেদকে কল দিল। কল দেওয়ার কিছুক্ষণ পর সাহেদ কল রিসিভ করতে আনান বলল, কলেজ গেটের সিসিটিভি ফুটেজগুলো মেল পাঠাও শাহেদ, এখন পাঠাও। শাহেদ শুধু বলল, ঠিক আছে স্যার। আনান কিছুক্ষণ গাড়িতে বসে থেকে আবার বের হয়ে ঘরে ঢুকে গেল। সিঁড়ি বেয়ে সোজা উঠে নিজের রুমে ক্রস করে 4টা রুম পরে একটা রুমের ভিতর ঢুকলো। সেই রুমের মধ্যে বড় পেন্টিংটা সরিয়ে ছোট লাল বাটন প্রেস করতে একটা দরজা খুলে যায়। রুমটা পুরো সিক্রেটভাবে তৈরি। রুমে ঢুকলেও কেউ ওই সিক্রেট রুমের কথা কল্পনা করতে পারবে না। আয়ন রুমে ঢুকে কম্পিউটার মনিটর অন করে দূরে আসা থেকে ওই অবধি সব ফুটেজ চেক করলো। মোবাইলে মেসেজ টিউন বাজতে আনান মোবাইল হাত দিয়ে বাঁকা এসে মোবাইলটিকে কম্পিউটার মেল চেক করে ভিডিও অন করলো। প্রথম থেকে পুরো ভিডিও দেখে আনানের ঘাড়ে রক সব ফুলে উঠল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট বের হচ্ছে, সবাই ডান পাশ দিয়ে যাচ্ছে, আর দূর বের হচ্ছে গেটের বাঁ পাশ দাঁড়িয়ে আছে। দূর বার রাস্তার দিকে তাকে কারগুলোকে চোখ বুলে কাউকে খুঁজছে। আনান বুঝতে অসুবিধা হলো না তুর আনানের গাড়ির অপেক্ষা করছে।
তুর যখন রাস্তা দিয়ে তাকাতে ব্যস্ত তখন 4টা ছেলে তুরকে ঘিরে দাঁড়ালো। তাদের মধ্যে একজন তুরের হাত চেপে ধরল। তুর বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আরেকটা ছেলে তুরের হিজাব ধরছে। তুর কেঁদে উঠে। তুর বারবার রাস্তার দিকে তাকিয়ে কাঁদছে আর কিছু বলছে। এক পর্যায়ে একটা ছেলে জোর করে নোংরাভাবে তুরে কোমর জড়িয়ে ধরল। তুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত। এর মাঝে তুর ছেলেটা পায়ে পাড়া দিতে ছেলেটা তুরকে ছেড়ে দিল। তুর ছাড়া পেয়ে দৌড়াতে নিল। একটা ছেলে তুরের হাত ধরে ফেলে, কিন্তু তুর হাত ফসকে বেরিয়ে যায়। শুধু তুরের ব্রেসলেটটা ছেলেটার হাতে থেকে যায়। তুরে দৌড়ে রাস্তা ডান দিকে চলে যায়। ছেলেগুলো দৌড়ে দৌড়ে পিছু নেয়। পুরো ঘটনা 2-4টে লোক আশেপাশে তাকালো। তারা ছেলেগুলোর দিকে তাকিয়ে তামাশা দেখে, আবার নিজেদের কাজে চলে যায়। আনান হাত মুঠো করে আছে, পুরো মুখ লাল হয়ে গেছে আনানের। আনান তৎক্ষণাৎ ফোন উঠিয়ে শাহেদকে কল দেয়। শাহেদ ফোন রিসিভ করতে আনান কাট গলায় বলল, শাহেদ, ছেলেগুলো আমার চাই, তবে খেয়াল রাখবে ওদের শরীরে একটা ফুলের টোকা যেন না লাগে। কথাটা মাথায় রেখো। ওদের ভালো আপ্যায়ন ব্যবস্থা করো। অ্যান্ড আমি আসা অবধি ওদের কোথাও যেতে দিও না। আনান ফোন কেটে দিয়ে পুরো রুম জুড়ে পায়চারি করতে লাগলো। এই মুহূর্তে আনানের মাথা যথেষ্ট শান্ত থাকা দরকার। তাই আনান নিজের রাগ দমন করতে চাইল। আনান কিছুক্ষণ ভেবে আবার মনিটরের সামনে বসে নিজের রুমের সকল ফুটেজ চেক করলো। চেক করতে দেখলো তুর আনানের ঠোঁটে টুক করে চুমু দিয়ে বসলো। আনান ফুটেজ চেক করে এমন কিছু পাবে তা একদম আশা করেনি। আনান এতক্ষণে রেগে থাকলেও মাত্র দেখা ফুটেজ দেখে নিমিষে সে রাগটা যেন হাওয়া হয়ে গেছে। আনান সব কিছু রেখে মোবাইল হাতে নিয়ে সিক্রেট রুম থেকে বেরিয়ে তুরের কাছে চলে গেছে। তুরের পাশে বসে তুরের মুখের দিকে তাকিয়ে আছে। তুরের মাথা হাত বুলিয়ে দিয়ে তুরে সারা মুখে ভালোবাসা পরশ এগিয়ে দিতে দিতে বলল, সরি বউ, তোমার খারাপ সময়টা আমি ছিলাম না। আই শিওর আমি কাউকে ছাড় দিব না। একটাকে তাদের প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিব কলিজা। এরা আমার কলিজা হাত দিতে একবার ভাবলো না, তাই না? এইবার বুঝবে আমার আদরিনীর দিকে হাত বাড়ানোর পরিণাম হতে পারে। তুর ঘুমিয়ে আছে আর আনান তার আদরিনীর পাশে বসে আদরিনীকে দেখছে। যদিও পৃথিবী ম্যাজিক বলতে কিছু নেই, তাও মনে হয় ভালোবাসা অনুভূতিটা একটা ম্যাজিক। এমন ম্যাজিক যা একটা মানুষকে মুহূর্তে বদলে দেয়। একটা মানুষের বছর পুরানো অভ্যাসগুলোকে মারিয়ে দেয়। অন্য কারো রঙে নিজেকে রাঙিয়ে নিতে দুবার ভাবে না। ভালোবাসাটা আসলে ম্যাজিক, যা আনানের ক্ষেত্রে হয়েছে। আনান জীবনে দূর আসার পরই আনানের জীবনটা বদলে গেছে। নতুন অনুভূতিগুলো জন্ম হয়েছে। আঁকড়ে ধরে বাঁচার মতো আদরিনীকে পেয়েছে। মায়াবতীর মাঝে সকল সুখ খুঁজে নিয়েছে। তুর নামটাই যথেষ্ট আনানের নাড়িয়ে দেওয়ার জন্য। আনানের কাছে তুর মানে ভালোবাসা, তুর মানে আনানের পৃথিবী। প্রায় 4:30টার দিকে তুর চোখ খুলে তাকায়। তুর চোখে খুলে পাশে তাকাতে দেখলো আনান বসে আছে। তুর আনানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আনান কিছুক্ষণ আগে খাবার নিয়ে রুমে এসেছে। এসেই তুরের পাশে বসে তুরের দিকে তাকিয়ে আছে। কয়েকবার ডাকতে চেয়েও ডাকতে পারেনি, কারণ আনানের কাছে তার প্রিয়তমা ঘুমান্ত মুখশ্রীটা বড্ড প্রিয়। তুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল তুরের ঘুম থেকে জেগে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আনান তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলো, উঠো জান, উঠে ফ্রেশ হয়ে নাও, ক্ষুধা লেগেছে তো? তুরের আনানের আদুরি গলা বলা কথাগুলো মুচকি হেসে উঠে বসলো। আনান বুঝতে পেরেছে ঘুম থেকে ওঠায় তুর কিছুক্ষণের জন্য কলেজের ব্যাপারটা ভুলে গেছে। তাই আনানের তুরের গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে তুরের নাক টেনে দিয়ে বলল, দুষ্ট মেয়ে, এইবার উঠো নাকি কোলে নিতে হবে? তুর চোখ ছোট ছোট করে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো দুহাত বাড়িয়ে দিল। আনান ভুরু কুচকে তাকাতেই তুর হেসে উঠে হাত সরিয়ে উঠে দাঁড়ালো। আনান মুচকি হেসে তুরকে 5 কোলে তুলে নিল। তুর হতচকিয়ে গিয়ে আনানের কোলে আঁকড়ে ধরে বলল, আরে কোলে নিলেন কেন? অতিরিক্ত কান্নার ফলে তুরের গলা আওয়াজ কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে। তুর কথাটা বলে চুপ করে গেল। মনে পড়ে গেল দুপুরের সেই নোংরা অভিজ্ঞতার কথা। চোখ দুটোতে নোনা জল এসে ভিড় করলো। আনান তুরের দিকে তাকিয়ে থেকে তুরের চোখের জল
আনান্তরের দিকে তাকিয়ে মায়া জড়ানো গলায় ডাকলো, মায়াবতী। আনানের ডাকটা তুরের কাছে ব্যথা উপশমের মতো মনে হলো। তুর নিজের মাথাটা আনানের এলিয়ে দিল। আনান তপ্ত নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা রাখলো। তুরকে নামিয়ে দিতে তাওয়ালা এনে তুরের পাশে দাঁড়ালো। তুরের চোখ কোণে পানি চিকচিক করছে। তুর ট্যাপ থেকে পানি নিয়ে মুখে পানি দিয়ে নিমেষে চোখ কোণে জমে থাকা নোনা জল পানির সাথে মিশে একাকার হয়ে গেল। আনান তুরের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে আর মনে মনে পণ করে নিয়েছে আদরিন প্রতিটা ফোঁটা চোখের জলে শোধ নিয়ে ছাড়বে এই জানোয়ারগুলো থেকে। তুর হাত দুটো ধুয়ে আনানের দিকে তাকাতে আনান নিজের হাতে তোয়ালা নিয়ে তুরের হাত মুখ মুছে দিল। তুর একদৃষ্টিতে আনান দিকে তাকিয়ে আছে। আনান তুরের হাত মুখ মুছে আবার কোলে তুলে নিল, কিন্তু তুর তখনও আনানের দিকে তাকিয়ে আছে। আনান তুরকে বিছানায় বসে তুরের পাশে বসে তুরকে খাইয়ে দিতে লাগলো। তুর আনানের দিকে তাকিয়ে শুধু আনানকে দেখছে। তুর প্লেটের দিকে নিজের হাত ভাত নিয়ে আনানের মুখের সামনে ধরলো। আনান তুরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তুর আনানের তাকিয়ে থাকা দেখে বলল, আপনি তো খাননি, হাঁ করুন। আনান হাঁ করলেই তুর আনানের মুখে ভাত তুলে দেয়। আনান ভাত মুখে দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আনানের চোখে পানি চিকচিক করছে। আনান বারবার পলক ফেলে চোখের পানি আটকাতে চেষ্টা চালাচ্ছে। তুরের ডাকে আনান তুরের দিকে তাকালো। তুর আবার আনানের মুখে ভাত তুলে দিল। আনান মুখের ভাত চিবোতে চিবোতে আর রাঁধুনিকে দেখছে যেন এই দেখা শেষ কখনো হবে না। খাওয়া দাওয়া শেষ করে আনান তুরের হাত মুখ মুছে প্লেট রেখে আসলো। এসে দেখে তুর ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হচ্ছে। আনান বিছানায় বসে তুরের দিকে তাকিয়ে আছে। তুর কাবাট খুলে হিজাব আর নামাজের জায়নামাজ নিল। তুর হিজাব বেঁধে জায়নামাজে বিছিয়ে নিল। আনানের তখন মনে পড়ল আসরের আজানের সময় পার হয়ে যাচ্ছে। তাই আনান উঠে ওয়াশরুমে গিয়ে উজু করে এসে আরেকটা জায়নামাজ নিয়ে তুরের পাশে বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হতে তুর উঠে নিচে চলে গেল। আনান নামাজ শেষ করে দেখে তুর নেই, তাই আনান উঠে সে নিচে নেমে গেল। নিচে নেমে দেখে সেখানে তুর নেই। আনান খালাকে তুরের কথা জিজ্ঞেস করতে খালা বলল তুর বাগানে গেছে। আনান খালার কথা মতো বাগানের দিকে পা বাড়ালো। তুর দোলনায় পা ভাঁজ করে বসে আছে ভীষণ চেহারা নিয়ে। আনান গিয়ে তুরের পাশে বসলো। তুর আনানের উপস্থিত আগে টের পেয়েছে, কিন্তু তাও কিছু বলেনি। আনান এবার আরেকটু তুরের কাজ ঘেঁষে বসলো, তাও তুরের কোনো হেলদোল নেই। আনান তুরের মুড ঠিক করার জন্য বলে উঠল, কেউ কি আমাকে দেখতে পাচ্ছে না? একটা বউ থেকেও নেই। নিজেকে আজকাল কাঙ্গাল মনে হয়। আনানের কথায় তুর আনানের দিকে তাকালো। আনান তুরের দিকে আর চোখে তাকিয়ে বলো, কেউ একটু কদরও করে না। তুর ছলছল চোখে আনানের দিকে তাকিয়ে বলো, ওই ছেলেগুলোকে মেরে ফেলতে ইচ্ছে করছে। আনান প্লিজ ওদের মেরে ফেলুন। আনান কেন এমন করলো? কেন ওরা এত বাজে? ওদের ঘরে কি কোনো বোন নেই? ওদের বাঁচার কোনো অধিকার নেই? প্লিজ মেরে ফেলুন, আর না হয় আমার কাছে এনে দিন, আমি মেরে ফেলি। কথাটা বলি তুর কেঁদে উঠল। আনান্তরের এহেন কথা চমকে উঠে। আনান্তরের এতটাই ডেম্পারেট কখনো দেখেনি। আনান উঠে তুরের সামনে হাঁটু গেড়ে বসে তুরের দুহাত নিজের হাতে মুঠো নিয়ে তুরের দিকে তাকিয়ে বলো, আদরিনী আমার দিকে তাকাও প্লিজ। তুর অশ্রুসিক্ত চোখে আনান দিকে তাকালো। আনান তুরের দিকে তাকিয়ে বলো, দেখো মায়াবতী, তোমার বর এতটাই নির্বোধ নয় যে তার তুরজানের সাথে কেউ বাজে বিহেভ করবে আর সে এমনি ছেড়ে দিবে। তোমার সাথে যে বা যারা নোংরা ব্যবহার করেছে, গায়ে হাত দেওয়ার দুঃসাহস করেছে, তাদের আমি ছেড়ে দিব না। মায়াবতী তুর আনানের কথা শুনে কিছুক্ষণ আনানের দিকে তাকিয়ে থেকে উঠে চলে গেল। আনান তুরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আনান উঠে তুরের পিছু যাবে এমন সময় আনানের মোবাইল বেজে উঠল। আনান ফোন হাতে নিয়ে দেখে সাহেদ কল করেছে, তাই আনান তাড়াতাড়ি করে ফোন রিসিভ। হ্যালো সাহেদ, বল। স্যার, ছেলেগুলোকে নিয়ে এসেছি, তবে ছেলেগুলো কলেজের নয়, তারা বড় মাপের লোকেদের ছেলে পেলে, তাই কলেজে এসে গুন্ডামি করল। কেউ কিছু বলে না। শাহেদের কথা আনান বেঁকে হেসে বলো, শাহেদ তুই ওদের পুরো ডিটেলস বের কর, দেন আমাকে টেক্সটে জানা। আর হ্যাঁ, আবার মনে করিয়ে দিচ্ছিস ওদের গায়ে একটা ফুলের টোকাও যেন না লাগে। জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। আনান ফোন রেখে গাড়ি নিয়ে হাসপাতালের দিকে অগ্রসর হলো। তো ডাইনিং টেবিলের রুমে গিয়ে বসে রইল। খালা তুরের
একইভাবে বসে থাকতে দেখে বলো, কি হয়েছে আম্মা, মন খারাপ কেন? আমার তুর মলিন হেসে বলো, না তেমন কিছু না। খালা তুরের আর কিছু জিজ্ঞেস না করে কিচেনে চলে গেল। তুর টিভি অন করে টিভির দিকে তাকাতেই চুপচাপ বসে রইল। খালা বাটিতে করে তুরের জন্য নুডলস নিয়ে এসলো তুরকে খাওয়ানোর জন্য। বলো, তুর নাকচ হয়ে উঠল। খালা বুঝতে পারলো তুরের মনে খারাপ কিছু, তাই ফ্রিজ থেকে আনানের নিয়ে আসা চকলেটগুলো এনে তুরের পাশে রেখে রিমোট দিয়ে আশা অ্যান্ড দ্য বেয়ার চালিয়ে দিয়ে চলে গেল। তুর একটা চকলেট হাতে নিয়ে তুলে মুখে পুরে নিল আর বিষণ্ণ মনে কার্টুন দেখতে লাগলো। কিছুক্ষণ বসে থেকে তুর উঠে রুমে চলে গেল। খালা তুরের যাওয়ার দিকে তাকিয়ে আছে, কারণ তুরকে এতটা আপসেট কখনই দেখেনি। প্রায় রাত 9টার দিকে আনান ফিরল। খালা আনানকে তুরের মন খারাপের কথা আর না খাওয়ার কথা বলতেই আনান তুরের জন্য খাবার নিয়ে একেবারে উপরে চলে গেল। তুর মিন টেরেসে ডিনারের ওপর আধশোয়া হয়ে বসে আছে। চুলগুলো ভেজা, তাই চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সবগুলো লাইট বন্ধ, শুধু ফেরি লাইটগুলো মিটমিট করে জ্বলছে। আনান রুমে এসে দেখে রুমে লাইট অফ। আনান একটু চিন্তিত হলো, তাই লাইট অন করে খাবার ট্রে আর মোবাইল টেবিলের উপর রাখে। মিনি টেরেসের দরজা খুলে বের হয়ে হাঁ করে তাকিয়ে আছে। ফেরি লাইটের আলোতে তুর বসে আছে। তুরের চুলগুলো ছড়িয়ে আছে ডিভানে। পরনে পার্পেল কালারের স্কার্ট আর অফ হোয়াইট শার্ট। লাল নীল সাদা লাইটগুলো আবছা আলোতে তুরের নজর স্থির হয়ে আছে। আনান ধীর পায়ে তুরের চুল সরিয়ে পাশে বসলো। তুর আনানকে দেখে সোজা হয়ে বসলো। আনান তুরের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলো, এত রাতে গোসল করেছো কেন তুমি? যদি জ্বর আসে তখন? চুলগুলো ভেজা, তোমার ঠান্ডা লেগে যাবে তো জান। তুর চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আনান পাশ থেকে তাহলে নিয়ে তুরের চুল মুছে দিতে দিতে বলল, খাওনি কেন? কয়টা বাজে খেয়াল আছে? দাঁড়াও, তোমার ক্লাসে আমি পড়ে দিচ্ছি। তোর বাম হাত উঠে চোখে কোণে জমে থাকা পানি মুছে ফেলল। আনান চুল মুছে তুরের হাত ধরে দাঁড় করাতে তুর ব্যথা কুকিয়ে উঠল। তুরের ব্যথা তোর আওয়াজে আনান হকচকে গেল। আনান বুঝতে পারল তুরের হাতে ব্যথা পেয়েছে, তাই আনান তুরের বাবা হাত ধরে রুমে এনে ডান হাতের দিকে তাকাতেই চমকে উঠল। তুরের হাতের কবজি লাল হয়ে আছে, কিছু কিছু জায়গা দিয়ে চামড়া উঠে গেছে। কিন্তু আনান বাগানে যখন তুরের হাত ধরল তখন আবছা লাল থাকলেও এতটা খারাপ অবস্থা ছিল না। আনান তুরের হাতের দিকে থেকে চোখ সরিয়ে তুরের দিকে তাকিয়ে চলা শক্ত করে বলো, হাতের এই অবস্থা কেন? তোর কি হয়েছে? তুর নিচের দিকে তাকিয়ে চোখ জল ফেলে আনান তুরের দু বাহু ধরে ঝাঁকিয়ে বলো, কি হয়েছে বলো? কেঁদে উঠে বলো, ওদের ছোঁয়াতে আমার অস্বস্তি হচ্ছে, নিচের উপর ঘৃণা লাগছে, তাই ওদের ছোঁয়া মেটাতে চেয়েছি, গোসলে করেছি, তাও হচ্ছে না, আমি কি করব? তোদের কথা আনান স্তব্ধ হয়ে গেছে। তার আদমি খুব বেশি কষ্ট পেয়েছে, এতটা কষ্ট পেয়েছে যে নিজেকে কষ্ট দিতে দুবার ভাবেনি। আনান তুরের হাত ধরে বিছানায় বসিয়ে দিল। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে তুরের পাশে বসে তুরের হাতের লাল অংশে ওষুধ লাগিয়ে দিয়ে তুরের দুপাশে চুমু দিয়ে বলো, এখন আর এতে ওদের স্পর্শ নেই মায়াবতী, আর নিজেকে কষ্ট দিও না। দেখো আমি ছুঁয়ে দিয়েছি, আমার ছয় কি তোমার খারাপ লাগে? তোর মাথা নেড়ে না বোঝালো। আনান মুচকে এসে তুরের মাথায় হাত বুলিয়ে উঠে হাত ধুয়ে এলো। টেবিল থেকে খাবার ট্রে এনে তুরে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। তুর বিছানায় গা গুটিয়ে বসে আছে। আনার গিটার নিয়ে বিছানার তুরের পাশে বসলো। তুর করুণ চোখে আনারের দিকে তাকিয়ে বলো, আপনি কি এখন আমাকে ভালোবাসেন? আনান তুরের কথা শুনে অবাক হয়ে তুরের দিকে তাকালো। তুর মাথা নিচু করে বলল, আমাকে তো ভালোবাসার কথা না, ওরা আমাকে খারাপ। তুর বাকি অংশ আর বলতে পারলো না। তার আগে আনান তুরকে শক্ত করে জড়িয়ে ধরল। তুর অবাক হয়নি, বরং আনানের বুকে মাথা রেখে তুরে চুপটি করে বসে আছে। আনানের দু চোখ ভিজে উঠল তুরের কথায় আর অসহায়ত্ব দেখে।